আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ধানমন্ডি 32 শেষ। ইতিহাসের পাতায় কালো কালি দিয়ে লেখা থাকবে ধানমন্ডি 32 কি ছিল, ওখান থেকে কি হতো। ধানমন্ডি 32কে ঘিরে অনেক ইতিহাস রয়েছে, সেই আলোচনায় নাই যায়। ধানমন্ডি 32 শেষ করে দিয়েছে। ধানমন্ডি 32 শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার এই ভবন থেকে বিভিন্ন স্লোগান দিয়ে, নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে সেই ভবন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ছাত্র জনতা, তৌহিদি জনতা, দেশের জনগণ গিয়ে সেখানে সেই বাড়ির উপরে হামলা বলবো না, এটা সেই বাড়িকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছে তৌহিদি জনতা। এই কালো ইতিহাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক, উনি কিভাবে মুছবেন? এটা মুছতে পারবেন? পারবেন না। কেন ক্ষমতার লোভ আপনার ভিতরে এত বেশি ছিল? এই ক্ষমতার লোভে কিন্তু আজকে আপনাকে শেষ করে দিয়েছে। আপনার অপমান আজকে আপনি নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন দিল্লিতে বসে বসে। শেখ হাসিনা, আপনি যদি ক্ষমতার লোভকে কেন্দ্র করে আর ভারতীয় এজেন্টকে বাস্তবায়ন যদি আপনি না করতে চাইতেন, তাহলে আজকে এরকম কলঙ্কজনক ইতিহাসের মাধ্যম দিয়ে আপনার জীবনের শেষ পর্যায়ে এসে এই জীবনটা এভাবে শুরু হতো না। কিন্তু আপনি ভারতকে খুশি রেখে, একদিক দিয়ে দেশের জনগণকে কষ্টে রেখে, আপনি কিন্তু ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই সমস্ত কার্যকলাপগুলো আপনি করেছেন। সামাজিকতা, রাষ্ট্রীয়ভাবে এবং কি বিভিন্ন সেক্টরে ঘুম খুন, ছাত্র জনতার উপরে স্টিম রোলার চালানো, এগুলা কিন্তু কোনোভাবেই দেশের জনগণ মেনে নিতে পারছিল না। বিরোধী দলগুলোর উপরে আপনি নির্যাতন করেছেন। এই কারণে আজকে আপনার ধানমন্ডি 32 এই বাড়িটা শেষ করে দিয়েছে তৌহিদি জনতা। আপনি দিল্লিতে বসে নেতাকর্মীদের, যে যেখানেই আছে, বিদেশে যারা আছে, বাংলাদেশে যারা আছে, তাদেরকেও আপনি উস্কে দিচ্ছেন। আপনি নিজেও জানেন বাংলাদেশ আপনি কোনোদিন আসবেন না। সেই না আসাকে কেন্দ্র করে আপনি কয়েকদিন পর পর এক একটা বক্তব্য দেন, আপনি দেশে আসবেন, এসে আপনি এই করবেন, সেই করবেন, বিরোধী দলগুলোর উপর আপনি নির্যাতন আবার চালাবেন, এমনই বক্তব্য আপনি দেন, কাউকে ছাড় দিবেন না। আপনার এই সমস্ত বক্তব্যের কারণে আপনার দলের কর্মীরা বাংলাদেশে যারা আছেন, তারা কিন্তু বিভিন্ন অ্যাকশনে কয়েকদিন পর পর নেমে যায়। এবং কি আপনি আসবেন, এটা যাত্রা ধরে আপনার এই ঘোষণাকে কেন্দ্র করে আপনার কর্মীরা, নেতারা বিভিন্ন জেলায়, উপজেলায়, ঢাকা শহরে, সিটিতে তারা কিন্তু লিফলেট বিতরণ করছে এবং কি গ্রেফতার হচ্ছে। আপনি নিজেও শেষ হচ্ছেন, এদিক দিয়ে নেতা কর্মীদেরকেও আপনি শেষ করে দিচ্ছেন। কি হবে এদেরও ঘরে মা বোন ভাই আছে, বাপ মা আছে, সবাই আছে। এদের দিকে তাকিয়ে এভাবে আপনি উস্কানি দেওয়াটা আপনার মোটেও উচিত নয়। তারা কিন্তু আপনার কথার কারণে, আপনার প্রতি পাগল হয়েই তারা কিন্তু ময়দানে লিফলেট বিতরণের কাজে নামে। এই সমস্ত বক্তব্য থেকে আপনি বিরত থাকুন এবং কি সত্যটা আপনি বলুন, আমি কোনোদিন বাংলাদেশে আসবো না, তোমরা বেহুদা এই সমস্ত দেশের ভিতরে অরাজকতা, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করো না। আপনি এটা বলে দিতে পারেন, কিন্তু এভাবে আপনার কর্মীদেরকে, নেতা কর্মীদেরকে, দলীয় তাদেরকে তো আপনি এভাবে হেনস্থার শিকার করাচ্ছেন। এতে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। আপনার ক্ষতিটা আপনি নিজে ডেকে আনছেন। আজকে ধানমন্ডি 32 শেষ করে দিয়েছে তাওহিদি জনতার এই বিক্ষুব্ধ জনতাকে ঠেকিয়ে রাখা কোনোভাবে সম্ভব নয়। তারা ওখানে গিয়েছে, হয়তোবা বুলডোজার দিয়ে ওটা শেষ করে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে। কি করবেন? ওখানে বসে থেকে আপনি কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। কারণ এই জনতা যেহেতু মাঠে নেমেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে ছাত্রদের উপর আপনি আঘাত করেছেন। অনেক ছাত্র এখনো হসপিটালে আহত এবং কি 2000-এর অধিক এখনো তারা শহীদ হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে, তারা শহীদ হয়েছে।
তাদেরকে এভাবে আপনি শেষ করে দিয়েছেন। এবং কি শুধু ছাত্রদেরকেই না, বিগত 16 বছর আপনি ক্ষমতায় থাকাকালীন, 15.5 বছর ক্ষমতায় থাকাকালীন আপনি এদের উপরে এভাবে বিরোধী দলগুলোর উপরে, বিরোধী মতাদর্শের মানুষগুলোর উপরে আপনি নির্যাতন চালিয়েছেন, যার কারণে আজকে এই জের ধরে, এই 15.5 বছরের 16 বছরের জের ধরে আজকে আপনার বাড়ির উপরে, আপনার যেখানে যেখানে আপনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।